নমস্কার, রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিকেন দিয়ে একটু গ্রিল করছি। এই এই প্যানেতে করব। এই ধারিটা যাতে জানি না কতটা আসবে। আমি তো এমনি ফ্রাই প্যানেতেই গ্রিল বলে করি, কিন্তু যাই হোক ওটিজিতেও আছে আর মাইক্রোওভেনেও আছে, সবেতেই গ্রিল হয়, কিন্তু আমি এই প্যানেতেই ফার্স্ট টাইম করছি। আমি জানি না কতটা কীরকমভাবে আসবে। এখানে দুটো বোনলেস থাই রেখেছি, তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পুদিনা সব মিশিয়ে আমি এটাকে একটু ডুবিয়ে রাখছি। কতটা হবে কি হবে জানি না, আমি করছি। ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি, মানে গ্রিল প্যানটা আর কি। আর এর মধ্যে একটু ময়দা নিয়েছি। ময়দাতে আমি একটু গোলমরিচ আর নুন মিশিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম। ওই ধারি দাগটা আসবে, এরপর আমি এটা খুব মশলাটা ভালো করে দিয়ে এরপর ময়দাতে এইভাবে ডুবিয়ে নেব। আর নাড়াবো না, হতে থাকুক। এই বোনলেস থাইগুলো নিয়ে করছি। এরপর খুব ভালো করে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে হয়ে গেলে তারপর ওল্টাবো।
ফিশ গ্রিলটা আরও বেশি ভালো হয়। তো আমার শাশুড়িকে আমি দেখতাম ছোট ছোট করে মাংস কেটে করে পুরো মানে প্রিপারেশনটা গ্রিলের মতন করে এমনি ফ্রাই প্যানে করতে খুব ভালো খেতে হতো, এত ভালো খেতে হতো সে বলার কথা নয়। তখন এই গ্রিল মানে ধারি ধারিওয়ালা ওইসব দাগের ধার ধারতেন না উনি, মানে প্রসেসটা করলেই হলো ওইভাবে। ওইটাকেই আমরা গ্রিল বলতাম তখন। দাগ দাগ হলো ঠিকই, কিন্তু কতটা বুঝতে পারা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। হোক আর একটু। পিঠটাও হয়েছে। ওপর থেকে পুদিনার গন্ধ খুব বেরোচ্ছে, ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিই। এইভাবে পুদিনার চাটনি দিয়ে আর পেঁয়াজ দিয়ে সাজালাম। খেতে তো ভালো হবেই নিশ্চয়ই, দেখতে অতটা ঠিক লাগছে না। ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।